আমরা কেউ ভাবিনি, মানে এত তাড়াতাড়ি যে এরকম একটা সময় আসবে এটা তো ভাবার নয়। তো অ্যাকচুয়ালি সেটা তো ভাবারই ছিল না। জুবিন সবসময় বলতো ওর আরো বহুত কিছু করার আছে। অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, আমি একটা এনজিও স্টার্ট করেছি, সেটা ত্রিপুরাতে, ধর্মনগর। সেটা ফর ফিজিক্যালি অটিজম নিয়ে। অটিজম জিনিসটা সবাই জানে না। তো জুবিন কিন্তু আমাকে আগে বলেছিল, এইবার লাস্ট কথা হয়েছিল 1.5 মাস আগে, জুবিন আমাকে বলেছিল যে তুই সব রেডি কর, মানে আমি বলছি তুই সব কিছু রেডি কর, আমি আসছি, আমি যাবো। হি ওয়াজ সাপোজ টু ভিজিট ওভার দেয়ার। তো আমরা মানে স্পেশাল চাইল্ড নিয়ে এইসব নিয়ে, জুবিন আমার ভাই অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড আমার যে। তো জুবিন আমার বাড়িতে যখন আসতো, আমার ভাইয়ের সাথেই টাইম কাটাতো, মানে আমাদের সাথে ইন্টারেস্ট না, ও আমার ভাইয়ের সাথে টাইম কাটাতো। মানে এইসব জিনিসগুলো অন্যর মধ্যে কারোর মধ্যে পাইনি। মানে ও অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং, আমি গানটা ছেড়ে দিলাম, গান তো গেয়ে দিয়েছে, মানে এই যে কাজগুলো, মানে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে হেল্প করা, হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, গাছ কাটছে কিনা সেটাকে দেখা, আমাদের যেটা রাইনোকে প্রোটেক্ট করা, এইসব জিনিস আমি কখনো অন্য কারোর মধ্যে সবাই পয়সা কামিয়েছে, নাম করেছে, এই ছোট ছোট মানে এইগুলোই জিনিস যেগুলো আমাদের লাইফে ডেলি লাইফে আসে। আর আমাদের একটা ভরসা, জুবিন আছে, আমাদের কোনো চিন্তা নেই। মানে আমাদের যদি কিছু না হয়, জুবিন গার্গ আমাকে দেখবে। এটা আমার একটা বন্ধু কদিন আগে আমার মারা গেছে, আমার বন্ধু। তো ফিনান্সিয়াল যেটা হয় মিউজিশিয়ানদের থাকে না, ওই ইন্স্যুরেন্সটা ছিল না। জুবিনকে লাস্টে ওকে 40,000 দিয়ে আসছে ওর ওয়াইফের। তো আমরা এটা মানে জানি যে না, এখন তো জুবিন আসছে ও করবে, হয় না? এই জিনিসগুলো not only that, like every time every time not Jubin only is there. money, not only money, in all moral support, whatever. তো একটা ইন্টারভিউ Still he is with us. আপনাদের তিনজনের পথ চলাটা একসঙ্গে শুরু হয়েছিল, সেই শুরু নস্টালজিয়া নিশ্চয়ই এখনো রয়েছে। নস্টালজিয়া তো প্রচুর আছে, আমি একটু প্যাডে ফেলবো, প্রচুর আছে নস্টালজিয়া, মানে প্রচুর। একবার তখন একটা গান আমরা মানে আমি তখন অ্যাকচুয়ালি আমাকে ও লিটারালি আমাকে বোম্বেতে ওই নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমি প্রীতম চক্রবর্তীর সাথে কাজ করেছি, আই ওয়াজ হিজ অ্যাসিস্ট্যান্ট। আমি তখন ধুম টু থেকে আমি জয়েন করেছিলাম। দ্যাট ওয়াজ জুবিন আমাকে একদিন হঠাৎ ফোন করেছে, আমি গুয়াহাটি স্টুডিওতে কাজ করছিলাম, হঠাৎ ফোন করেছে, এই কথা বলতে আমার সাথে প্রীতম বসে আছে। আমি বললাম প্রীতম, তখন প্রীতম বললো যে তুমি তাড়াতাড়ি চলে এসো, কাজ করবো। তো আমি জুবিনের বাড়িতে গেছি, জুবিনের বাড়িতে থাকতাম, ও আমাকে নিয়ে গেছিল। তো ওখানে গিয়ে সব এভরিথিং প্রীতম আমাকে কাজ করেছি, যার জন্য জুবিনের জন্য জুবিন আমাকে বলেছে তুই এখানে থাকবি, এখান থেকেই কাজ শুরু কর। তো এইসব জিনিস আরো প্রচুর ঘটনা আছে, যেটা আমরা কামাখ্যা মন্দির আছে না, আপনার নাম শুনেছেন কামাখ্যা? আমার একটা সিনেমা রেকর্ডিং ছিল, ওখানে আমরা কাজ করে রাত্রি তখন 2টো বাজে, বলছে চল কামাখ্যাতে যাই। ওখানে একটা মন্দির আছে, কোটিলিঙ্গ মন্দির, শিবের মন্দির। তো কামাখ্যা থেকে 272 স্টেপস নিচে নামতে হবে, ওখানে না হেঁটে তো আচ্ছা, ওখানে নেমে গেছি, ওখানে ফ্লোটিং স্টোন আছে। তো ওখানে গেছি, লিটারেলি আমি জুবিনের ওই স্পিরিচুয়াল অ্যাঙ্গেলটা তখন দেখেছি। ওখানে একটা গুহার মতো আছে, তো আমাকেও বলছে তোরা বাইরে থাক, আমি একটু আসছি। আমি গিয়ে পুরো বসছে, এরকম করে বসে আছে, মানে ই ওয়াজ লিটারালি মেডিটেটিং। আমরা সরে গেছি তখন। এটা আমার রেকর্ডিং থাকলে আমাকে বলতো, মানে ওর কিছু কিছু বন্ধু আছে, এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে, এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে। মৃত্যু এবং তাকে কেন্দ্র করে এত পারিপার্শ্বিক ঘটনা যেগুলো এখন সামনে আসছে, একের পর এক গ্রেফতার হচ্ছে, এইটা ঠিক কিভাবে দেখছেন? এটা কি আপনাদের মনে হয় চক্রান্তের কোনো দিক নতুন করে সামনে আসবে সবার, নাকি এটা পুরোটাই স্বাভাবিকভাবে ঘটেছে? দেখুন, একটা ব্যাপারটা কি হয়েছে, আমরা ছিলাম না সিঙ্গাপুর, নাম্বার ওয়ান ইজ দিস, সিঙ্গাপুরে আমরা ছিলাম না। আর যা শুনছি, যা দেখছি, আমার একটাই বক্তব্য, আমরা জানি সিজার পেশেন্ট, সিজার পেশেন্টকে কখনো জলের সামনে, ইভেন বাথরুমের বাথটবেও নিয়ে যেতে হবে, এটা ডাক্তার বলে দেয়, আমাদের হিতেশ বড়ুয়া ডক্টর তিনি আগেই বলে দিয়েছে আমাকে। আমার রাগটা এখানে, ওকে কেন সেদিন ওখানে নিয়ে যাওয়া, এটা অন্য জায়গায় হতে পারতো, রেস্টুরেন্টে আমরা করতে পারতাম, পার্টি করতে পারতাম, ঠিক না? আজকে যদি জানি লোকটার এখানে যাওয়াটা নিষেধ, আমরা এখানে যেতাম না, অন্য জায়গায় যেতাম। তো আমার কথা হচ্ছে কেন, এটাই আমি কোশ্চেন করবো, সরি আমার এটাই। আপনাদের সাথে তো
জুবিনের অনেক বছরের সম্পর্ক, সেরকম তার ম্যানেজারের সাথে কি সেরকম সম্পর্ক ছিল? এটা আমরা একটু কিছু বলতে চাই না, এখন এটা এসআইটির উপরে আছে, এটা পলিটিক্যাল, এটা আমরা পলিটিক্যাল কোনো তিনি চলে গেছেন, কিন্তু এখনো সাধারণ মানুষ তার যেখানে শেষকৃত্য হচ্ছে সেখানে মানে জনজোয়ার দেখা যাচ্ছে। সেই ভালোবাসাটা বোধহয় সেটা অ্যাকচুয়ালি সেই জন্য আমি জুবিনকে বরপুত্র বলি, এটা আমি বলিনি, এটা সেদিন হারিজির সাথে বাপি সেই আমাকে বলছে যে লিখন একটা কথা মনে রাখবে, জুবিন কিন্তু বরপুত্র। আমি ফ্র্যাঙ্কলি কেন বলছি, এত লোক আর যে জুবিনকে একদিনের জন্য চিনেছে এবার, সে তারপরে স্ক্রল করছে। আর ইভেন ন্যাশনাল মিডিয়াতে রবিশ কুমার যখন শুনেছেন, শোনার পর যখন স্টাডি করে বলেছে আরে ये जुबिन का क्या था, हम लोगों ने मिस किया, অ্যাকচুয়ালি মিসড এভরিওয়ান। এখন সবাই বলছে আমরা একটা ভালো লোককে মিস করেছি। আমি সিম্পল বলছি, আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম রেকর্ডিং করার পরে, এই যে कैसे कहे স্মিতা ঠাকুরের রেকর্ডিং এখনো মনে আছে, 30 থেকে তাওয়া। ওখানে সেলিব্রিটিরা কি করে, বড় বড় লোকের সাথে না, ওখানে যারা ওয়েটার্সরা আসছিল না, ওদের সাথে এত ঘুল মিলে গেছে, ওরা সবাই একসাথে ফটো উঠেছে। ওয়েটার্সদেরকে বলেছে तुम लोग मेरा घर में आना खाना खाना। একটা ওয়েটার আমাকে বলেছে, सर जी हम लोग इतने दिन मुंबई में काम कर रहे हैं, इतना बड़े बड़े सेलिब्रिटीज आए, आज तक ऐसा कोई नहीं होगा, हम लोग तो जाएंगे उनको दुआ करते हैं मेरा भी उम्र लग जाए। दैट वाज ওই জিনিসটাই জুবিন। আর জুবিন এটা সবসময় বলতো, আমি সব দিয়ে যাব, কিচ্ছু নেবো না, খালি ওই চিতাটা আমার দেবো। এটা তো হয়ে গেছে। তো ওই জিনিসটা পাওয়া যাবে না। এটা আমি মনে হয় না আপনারা দেখেছেন কি এরকম কেউ? আপনারা দেখেছেন এরকম কোনো শিল্পীকে? আপনি বলুন। সাধারণ হ্যাঁ, আপনি দেখেছেন, আপনারা কেউ দেখেছেন? আর আপনাকে চিনলে আপনাকে দেখলো না, আরে তোর বাড়িতে যাবো বলে আপনার বাড়িতে কিচেনে ঢুকে যাবে, এই কি বানাচ্ছিস, এক্স্যাক্টলি লাইক দ্যাট। সেই জন্য যে পাগলের এটা জানেন, একটা গণেশগুড়ি করে আমাদের আসলে একটা জায়গা আছে গুয়াহাটিতে। একদিন ও রাতে যাচ্ছে, একটা পাগল দেখা হয়েছে, জুবিনকে বলেছে আচ্ছা তুই জুবিন না? ও বলেছে হ্যাঁ আমি জুবিন। তুই রাতে রান্না পুজোতে করেছিস, ওর বাড়ি থাকিস না? হ্যাঁ। তুই রাতে কাজ করিস? জুবিন বলছে আমি সব হ্যাঁ বলছি। তুই দিনের বেলা ঘুমোস না? হ্যাঁ দিনের বেলা ঘুমোই। তুই পাগল না? হ্যাঁ আমি পাগল, আমরা দুজনেই পাগল। জুবিন এই টাইপের। ওর ঠান্ডা লাগছিল, জুবিন ওর জ্যাকেটটা খুলে ওকে দিয়ে দিয়েছে। আর জুবিন এটা সবসময় বলতো, ওর বম্বের বাড়ি হচ্ছে, সবাই আসবে এখানে থাকবে, এখান থেকে কাজ করবে যত ইচ্ছা। এইসব কিছু না, কোভিডের সময় ওর বাড়িকে ও দিয়ে দিয়েছে কোভিডের জন্য। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে নিজের বাড়ি বানাতে পারে, এটা আমাদের। আজকে ও 38,000 সং গেয়েছে গান, আজকে ও বিলিয়নারি। ইউ ওয়াজ সাপোজ টু বিকাম এ বিলিয়নারি, রানিং আউট অফ মানি। এই জন্য এইটাই, জুবিন একবারই আসে, আর জুবিন কোনোদিন আসবে।